আমাদের অরূপ ভাই এখন এই লাল স্পিকারটা বাছাই করবেন। আমরা দেখব সে কীভাবে বাছাই করে। তার হাতের কাজ কিন্তু অসাধারণ। সে ছোটোবেলা থেকে স্পিকার বাঁধে, আজকে প্রায় 20 বছরের বেশি হবে। আর তার কাজের কোনো রিপোর্ট নাই, তা সে অস্থির কাজ করে। তার কাছে যে কোনো স্পিকারের পেপার, কয়েল, স্পাইডার যা লাগে সব কিছুই পাওয়া যায়। অরিজিনাল কপি সব আছে তার কাছে, যা চাবেন তাই পাবেন। ইন্ডিয়ার থেকে সে কয়েল নিয়ে আসে, পেপারও নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি সে এখন কয়েলটা বসাচ্ছে। এই স্পিকারটা হচ্ছে 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েল। কয়েলটাও কিন্তু সে অরিজিনাল কয়েল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে কয়েলটাও কিন্তু ভালো। আগে যে কয়েলটা লাগানো ছিল সেটা পুড়ে গেছে। আগের কয়েলটা খুব একটা ভালো ছিল না, আমি দেখেছি, আপনাদেরকে দেখাতে পারলাম না বলে দুঃখিত। সে তার হাতের কাজটা দেখতে পাচ্ছেন নিখুঁত। সে স্পাইডারটা বসাচ্ছে এখন। আগে মেজারমেন্টটা করে নিচ্ছে সে, এখন আঠা দিবে। এখন সে আঠা গোলাচ্ছে। হাতের আঠা গোলানো শেষ। আমি একটু কেটে দিছি, বেশি লং ভিডিও হয়েছে ওই জন্য। সে এখন স্পাইডারে আঠা দিচ্ছে। আঠাও সে ইউজ করে অরিজিনাল আঠা, ব্ল্যাক কালারের। যাই হোক, অরিজিনালভাবে সে কাজ করার চেষ্টা করে সবসময়। মোটামুটি স্পিকারটা সে পরিষ্কার করতে সময় নিয়েছে প্রায় 2-3 ঘন্টা। আমি দেখেছি অনেকক্ষণ ধরে স্পিকারটা পরিষ্কার করছে, বডি ঘষে বডিতে কোনো রং টং ছিল না। এখন কি করবে ও, এখন সলিউশন আঠা দেবে পেপারে বডিতে লাগানোর জন্য। এই সলিউশন আঠা, এর উপরে সলিউশন আঠা ইউজ করে সবাই, কোম্পানি ইউজ করে। উপরে নেগেটিভ পজিটিভ আঠা লাগে না, এখানে আঠা হলেই হয়। সে সারাদিনই এসব করে। এখন এটা হচ্ছে অরূপ ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। স্ক্রিনে একটা নাম্বার থাকবে, নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সময়, কোনো সমস্যা নেই। তাকে সরাসরি ফোন দেবেন, সে যে কোনো ব্যাপারে হেল্প করবে। সে খুবই হেল্পফুল। এখন সে আবার আঠা দিচ্ছে, আঠা গোলাচ্ছে। কোথায় দিবে? ও, স্পাইডার আর কয়েলের ভিতরে সে আঠা দিচ্ছে। দেখেন আঠা দেওয়ার কোয়ালিটি দেখেন। সে আঠাটাও নিখুঁতভাবে সে অভ্যাস হয়ে গেছে এগুলো করতে করতে তার। এই যে আঠা দেওয়া শেষ। এখন সঙ্গে সঙ্গে কিন্তু পেপারটা সে বসিয়ে দিল, যাতে ওই আঠার সাথে লেগে যায়। ওই আঠার সাথে একসাথে 3টা জিনিস, কয়েল, স্পাইডার, পেপার একসাথে। এখন আমরা দেখতে পাচ্ছি সে এখানে আবার আঠা লাগাচ্ছে। কি করবে কি জানি, সাইডে আঠা দিচ্ছে। ও, এটা সাইডে বর্ডার দিবে। স্পিকারের যে সাইডে যে বর্ডারটা থাকে ফোমের, সেই বর্ডারটা লাগাবে এখন। এই যে সে বর্ডারটা কিন্তু লাগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্পিকারের বর্ডার। হ্যাঁ, সাইডের থেকে রিং। এই সে এর আগে আরও একটা সেমি স্পিকার রিপেয়ার করেছে, আমরা ওটাকে মিস করেছি, ওটাও করতাম ভিডিও। যাই হোক, আমার আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে করতে পারিনি, দেখাতে পারিনি। যাক, তার লাগানো হয়ে গেছে। এই সাইডের বিটটা দেখছেন, স্পিকারের লুকটা চলে আসছে কত সুন্দর। এখন সে আস্তে আস্তে কাজ করে। এখন যে ক্যাপ লাগাবে, ক্যাপটা একটু সাইজে বড় থাকে, সে অ্যাকুরেট লাগানোর জন্য সে কেটে নিচ্ছে। আমি আগে বলেছি তার হাতের কাজ নিখুঁত। সে সবসময় চেষ্টা করে যেন কখনো কোথাও কোনো কমতি না থাকে। সে পেপারগুলো তুলে নিচ্ছে, খুব সুন্দর চেক করলো সে টাক দিয়ে। এখন সে মাপ নিচ্ছে, স্পাইডারটা এই ক্যাপটা বসানোর মাপ, অ্যাকুরেট মাপ নেবে সে।
অ্যাকুরেট মাপ নিচ্ছে। এখন সে মেজারমেন্টটা করে নিল কোথায় বসবে। এখন সে বোধহয় কয়েল লাগাবে। হ্যাঁ, কয়েলের ফুটাগুলো করতেছে। কয়েলের লুপের তার সে কানেকশন দিবে। এখন সে লুপের তারগুলো কানেকশন দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে সে কানেকশন এপাশে নিয়ে আসছে। এখন কয়েলে সে হচ্ছে কয়েলের সাথে লুপের তারের, এটা একটা ফ্লেক্সিবল তার, সেটাকে লাগাচ্ছে। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে সে এটাকে পেঁচিয়ে দিল। এখন ওটাকে ঝালাই করবে, কানেকশন দিচ্ছে, কানেকশন করতেছে সে। আমরা দেখতে পাচ্ছি কয়েলের কানেকশন। এখন সে এখন সুন্দর করে ওটাকে আবার জায়গায় বসিয়ে দেবে চাপ দিয়ে। একদম কোম্পানির মতন। তার স্পিকার বাঁধার পরে বুঝতে পারবেন না যে এটা স্পিকারটা বাঁধাই করা, এমন এমন সুন্দর নিখুঁতভাবে কাজ করে। এখন সে আবার এপাশ থেকে আঠা দিচ্ছে। দেখুন ওপাশ থেকে তো আঠা দিয়ে একবার দিয়েছিল, আবার উপর থেকে দিচ্ছে যাতে পেপারটা দুই পাশ থেকে আঠাটা একর উপর লাগে। এখন ওই যে কয়েলের তারের লুপে আঠা দিচ্ছে। এই আঠাগুলো খুব হার্ড হয়ে যায়, এত শক্তিশালী হয় যে খোলা দুষ্কর। এখন এটা একটু শুকাবে। দেখুন কত সুন্দর নিখুঁত হয়েছে আঠাটা শুকানোর পরে, কত সুন্দর, একদম কোম্পানি মনে হচ্ছে মেশিন দিয়ে লাগাইছে। এখন ক্যাপটা দিচ্ছে। হ্যাঁ, ক্যাপে আঠা দেওয়া দিয়ে ফেলেছে অলরেডি, আমি ভিডিওটুকু কেটে দিয়েছি। এখন এটাকে একটু প্রেশার চাপ দিয়ে রাখছে যাতে খুলে না যায়। উপর থেকে আবার আঠা দিচ্ছে ক্যাপের, কারণ ক্যাপটা অনেক শক্তিশালী হতে হয়, মানে বেজের কারণে খুলে যেতে পারে, তার জন্য সে আবার আঠা দিয়ে দিচ্ছে। এখন স্পিকারটা আমরা কিছুক্ষণের মধ্যে বাজাতে পারবো। আমাদের স্পিকার বাঁধা কিন্তু কমপ্লিট। আমরা রিলসে দেখেছি স্পিকারটা বাজানোর ভিডিওটা, রিলসে পাবেন এই রিলস ভিডিওতে আমরা স্পিকারটা বাজানো অলরেডি দেখিয়েছি। ধন্যবাদ সকলকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।